আসসালামু আলাইকুম। চলে আসলাম পালকিচর। পালকিচরে এসে দেখলাম কি সুন্দর প্রকৃতি ভাই, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এখানে কি সুন্দর প্রকৃতি দেখছেন। এই বড় ভাইদেরকে নিয়ে চলে আসলাম। রাসেল ভাই, হাই ভাই কেমন লাগতেছে ভাই? এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে ভাই। সবাই আসবেন এখানে, সবাই ফ্যামিলিকে নিয়ে সবাই চলে আসবেন, আর সব আনন্দ ভোগ করবেন। অবশ্যই। সবাই আসি কি করবেন, আনন্দ আনন্দ ভোগ করবেন। সবাই আসবেন, কারণ এই জায়গা মজাটাই আলাদা। কক্সবাজারের ফিল আপনি পালকিচরে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে চলে আসবেন, পরিবার নিয়ে চলে আসবেন, পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। যে সুন্দর স্মৃতি, যে সুন্দর দেখার মতো জায়গা, দেখার মতো জায়গা এখানে কি সুন্দর। আমরা সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ। তার জন্য এখন আমরা কি আমরাও চলে যাব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনাদেরকে আমি আরো কিছু দৃশ্য দেখার জন্য চেষ্টা করব। পালকিচরের অনেক কিছু আছে, কিন্তু পুরো ভিডিওতে তো আপনাদেরকে দেখাতে পারবো না। চেষ্টা করব যতটুকু পারি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আসেন, এখানে কিছু ভাইবাদার আছে আমার, ওদেরকে বলবো এবার কেরম লাগতেছে পালকিচর এসে কেলে লাগতেছে। ইসমাইল ভাই কেরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর। জায়গাটা কোথায়? পালকিচর। চলে আসবেন সবাই ফ্যামিলিকে নিয়ে, ঠিক আছে? আমাদের ভাই বাদার আরও আছে, ওদেরকে আমরা খুঁজে পাইতেছি না। তো ভিডিওর মাধ্যমে ওদেরকে আমি খুঁজে চেষ্টা করব। আপনাদেরকে ভিডিওটা অফ করবো না, আপনাদেরকে পুরো জায়গাটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, ঠিক আছে? দেখছেন মানুষ এখানে কি ফিল লইতেছে, দৌড়াদৌড়ি করতেছে, দেখছেন? এখানে অনেক পরিবার নিয়ে অনেকজন এখানে ঘুরতে আসছে, ঠিক আছে? আমরা তো পরিবার নিয়ে আসতে পারি না, কিন্তু ভাই ভাইদের নিয়ে চলে আসলাম পালকিচর। আমি আরেকবার আসছিলাম 2019 সালে, ঠিক আছে? আজকে 2026 সালে চলে আসলাম ঘুরার জন্য। পালকিচরে কি সুন্দর ভিউ, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি না আসেন মিস করবেন। পালকিচরে যে সৌন্দর্য, যদি না আসেন কখনো উপভোগ করতে পারবেন না, ঠিক আছে? কি সুন্দর প্রকৃতি। আপনাদেরকে রাত্রে সন্ধ্যা হয়ে গেছে সেজন্য আমি আপনাদেরকে পুরো জায়গাটা দেখাতে পারতেছি না, ঠিক আছে গাইস? আপনাদেরকে এই যে দেখেন, দেখছেন এই যে এটা হচ্ছে সাগর পার। এই দেখছেন জাহাজ, কি বড় বড় জাহাজ এখানে, দেখছেন? এই যে কি বড় বড় জাহাজ। এই সমুদ্র পাড়ে চলে আসলাম একদম। দেখছেন কি সুন্দর কক্সবাজারের ভিউ। সবাই এখানে ঘুরতেছে, সবাই এখানে ফিল নিতেছে, ঠিক আছে? পালকিচর এসে অনেক ভালো লাগতেছে, মাতাল লাগে। ভাই বাতাররা গান গাইতেছে, সাগর পাড়ের গান দেখছেন কি সুন্দর এখানে একদম সাগর পাড়ের নিচে দোকান। হ্যাঁ ভাই, কি অবস্থা বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি কেমন আছেন ভাই? আছি, ভালো আছি। আপনার কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের মনটা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে ভাই। যাক, শুকরিয়া। এখানে আসি কেমন লাগতেছে? অনেক ভালো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পালকিচর নিয়ে আসার জন্য ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিন্তু আসতে চান নাই। আমি কিন্তু আসতে চাই না, আপনি জোর করে আছেন। যদি না আনতেন আমি এত সুন্দর জায়গাটা দেখতে পারতাম না ভাই। আমাকে বারবার বলা হয়েছে আপনি চলে আসবেন। অবশ্যই ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা জুমার নামাজ পড়ি, চলে আসলাম। আমরা সবাই এখানে আরেকটা বাজে চলে আসছি। আমরা এখানে মোট 7 জন আছি, ঠিক আছে? অনেক মজা করতেছি, অনেক মজা। ড্রাইভার সহ 8 জন আছি, ঠিক আছে? খুব উপভোগ করছি, ভালো লাগছে, খাই ছাড়ছি, এই আর কি। আসসালামু আলাইকুম, আর সবাই ভালো থাকবেন। বড় ভাই একটা ভিডিও নিল। তো আমাদের ভাই বাদার আরও আছে, ওরা কোথায় জানি চলে গেছে, ওদেরকে খুঁজতে হবে। আপনাদেরকে পুরো কক্সবাজারের মতন পালকিচর পুরোটা দেখার চেষ্টা করবো, ঠিক আছে? বিশেষ করবেন না, আমি 16 ডিসেম্বরের দিন কক্সবাজার গেলাম। দেখছেন আমার ভাই বাদাররা কত মজা নিতেছে। জায়গাটা পানিতে নামবো। পানিতে না ভাই, পানিতে নামলে মরে যাবো। না ভাই, না ভাই, না দরকার নেই। আমি যাবো ভাই একজনে 500 টাকার বাজি ধরি 100 ডুব দিতে যায় মরে গেছে ভাই। কি বলে? মরে গেছে অসম্ভব। আমি দরকার নাই বলে যাবো না ভাই। এখানে শীত, এখানে প্রচুর শীত, এখানে যে পরিমাণ শীত, প্রচন্ড শীত। এখানে বলে বুঝাতে পারবো না। অবশ্যই এখানে আসলে পালকিচর আসলে সোয়েটার পরে আসবেন, সবাই ছুটার পরে আসবেন, মাথায় টুপি দিয়ে আসবেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। প্রচন্ড ঠান্ডা লাগতেছে, প্রচুর ঠান্ডা লাগতেছে। ওই স্যার একজন লোক অলরেডি সাগর পাড়ে অলরেডি নেমে গেছে, তার বুকে কত সাহস বলে বুঝাতে পারবো না।
আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আর আমার ভাই বাদাররা ওদিকে চলে গেছে সবাই, তো ওদেরকে খুঁজবো আজকে। আর আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেন, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পালকির চর কি সুন্দর দেখছেন। এখানে মনে হয় কি সমস্যা হয়েছে, ঠিক আছে। পুলিশ ভাই তারা আসছে এখানে সমাধান করার জন্য। এখানে যদি কোনো বেজাল হয়, আমাদের পুলিশ ভাই তারা আছে এখানে, পুলিশ ভাই তারা সমাধান করে দেয়, ঠিক আছে। তো আশা করি বড় কিছু হবে না, পুলিশ ভাই তারা আছে এখানে সমাধান করে দিবে। ছোটোখাটো একটা বেজাল হয়েছে মনে হয়, পুলিশ আসছে, আমাদের পুলিশ ভাই তারা এখানে আছে, সবাই দেখতেছে যে বিষয়টা কি হয়েছে, ঠিক আছে। আপনারা আবার এখানে ভয় পাবেন না, পালকির চর এখানে পুরো সেফটি, পরিবার নিয়ে আসতে পারবেন, সবাই নিয়ে ঘুরতে পারবেন, ঠিক আছে। দেখছেন কি সুন্দর পালকির চরের দৃশ্যটা, দেখছেন। ওয়াও, আমার ভাই বাদার যা আছে সবাই মনে হয় এদিকে চলে গেছে, পুরো জায়গা তো অনেক সুন্দর। আর আপনাদেরকে পালকির চরের একটু ওদিকে যেয়ে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। ওরা কোথায় চলে গেছে কে জানে, ওদেরকে তো আশেপাশে দেখতেছি না। এখানে জায়গাটা অনেক বিশাল বড় জায়গা, তো ওদেরকে আমি খুঁজে পাচ্তেছি না, কিন্তু আমি যাইতেছি। হ্যাঁ, দিনের বেলা আইলে মজা, কিন্তু আমরা অনেক রাত হয়ে গেছে। আমরা আস্তে আস্তে, যেহেতু আমাদের আজকে শুক্রবারের দিন, আমাদের নামাজ কালাম ফরম পড়ছে, যেহেতু নামাজ কালাম পরিবারে আমরা 2:30টার দিকে রওনা দিচ্ছি, সেজন্য আমাদের এখানে রাত হয়ে গেছে, ঠিক আছে। যদি সেম কক্সবাজার, এখানে পালকির চর পুরো কক্সবাজার। আমি যদি জানতাম যে কক্সবাজার পালকির চর আসলে কক্সবাজারে ফিল লইতে পারবো, তাহলে আমি কক্সবাজার যাইতাম না। আমি 16 ডিসেম্বরের দিন কেন যে কক্সবাজার গেলাম, কক্সবাজার গিয়ে পালকির চরের সমুদ্র পাড়ে যদি আসতাম আরও ভালো হতো। কক্সবাজার যাই আমার একটুকু মজা লাগে নাই, কিন্তু পালকির চরে এসে এত ভালো লাগতেছে, পুরো কক্সবাজারের মতন পালকির চরটা, বিশেষ করতে পারবেন না। আমার ভাই বাদাররা এখন কোথায় চলে গেছে, ওদেরকে এখনও খুঁজে পাওয়া যাইতেছি না। ওরা মনে হয় ওই যে দেখা যাইতেছে, ওদেরকে দেখা যাইতেছে, ওরা অনেক জায়গা ঘুরছে, আমার থেকেও বেশি জায়গা ঘুরছে ওরা। ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, কিন্তু আপনাদেরকে পুরো জায়গাটা দেখার চেষ্টা করতেছি, সেজন্য ভিডিওটা বড় হইতেছে, ঠিক আছে। আপনারা দেখবেন পুরো জায়গাটা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন এখানে একটা রেস্টুরেন্ট হইতেছে, এখানে নাস্তা পানি খাওয়ার জন্য এখানে একটা রেস্টুরেন্ট, যেহেতু আপনারা সবাই আসলে এখানে ফ্যামিলি নিয়ে নাস্তা খেতে পারেন, একটা রেস্টুরেন্ট খুলতেছে। কি কচ্ছপ মরে গেছে? ও মরে গেছে গা, একটা কচ্ছপ এখানে মরে রয়েছে, সবাই এখানে দেখতেছে, কিন্তু আমি যাবো না, আপনাদেরকে দেখো না মরা কচ্ছপ দেখানোটা ঠিক হবে না, ঠিক আছে। আর আমি আপনাদেরকে যে নতুন রেস্টুরেন্টটা খুলছে আজকে, আমি সেখানে যেতেছি, দেখি জায়গাটা কত সুন্দর, আপনাদেরকে দেখার চেষ্টা করবো, ঠিক আছে। ভিডিওটা কাটে দিবেন না, ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। পালকির চর কি বলবো, পালকির চর এসে একটাই আফসোস লাগতেছে, কি কেন যে কক্সবাজার গেলাম। যদি পালকির চর যদি কক্সবাজারের মতন যদি হইতো, কি বলতাম, তাহলে আমি কক্সবাজার যাইতাম না, বিশেষ করতাম না, কেন যে কক্সবাজার গেলাম, আফসোস লাগতেছে। এখানে প্রচুর ঠান্ডা, চুড়া পরে আসবেন কিন্তু, নাহলে এখানে অনেক, যে রেস্টুরেন্টের কথা বলছিলাম সেখানে অলরেডি আমরা উঠতেছি আস্তে আস্তে, যে আমার ভাই বাদার এরা সবাই উঠতেছে আস্তে আস্তে। ভাই বাদার নিয়ে আমরা কিন্তু চলে যেতেছি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের গেট পর্যন্ত চলে আসলাম, ঠিক আছে। কি সুন্দর দেখছেন রেস্টুরেন্টটা, সুন্দর। এখানে আমরা যাবো না, সামনের দিকে যাবো। পরবর্তী
দেখছেন কি সুন্দর, আমাদের কি সুন্দর একটা রাস্তা দেখছেন। এই একটা এখানে পুষ্করণী আছে, মানুষের মনে হয় এখানে যত সম্ভব গোসল করে, কিন্তু শীত, আমরা গোসল করবো না। এখানে যে পরিমাণ ঠান্ডা, আপনারা অবশ্যই এখানে আসলে সোয়েটার পরে আসবেন, ঠিক আছে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আপনাদেরকে বলে বুঝতে পারবো না। আমি ভাবি নাই যে ভাই তারা আমাকে এখানে লয়ে আসবে। আমাকে বলছে এখানে আনোয়ারা যাবে বলে আমাকে নিয়ে আসছে ফালকিচর, ঠিক আছে। কিন্তু ফালকিচর এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে। যাক ভাই তারা নিয়ে আসছে। আমার ভাই যে বড় ভাই সে রাসেল ভাই, আর আমার বড় মিয়া, সে আমার বন্ধু একটা বড় ভাই, তার মানে আমার ভাই, ঠিক আছে। বিশেষ করে আপনাদেরকে আর একটা সুন্দর জায়গা দেখাবো, একটা কি সুন্দর একটা পার্কে আমরা আজকে যাইতেছি, ঠিক আছে। চলেন পুরো পার্কে দেখানোর চেষ্টা করবো। দেখছেন আমার বন্ধুরা এখানে কিন্তু অলরেডি ছবি তুলতেছে, সৌন্দর্য দেখিয়ে রে। সুন্দর দেখছেন, পার্কটা কত সুন্দর। আমার এই বড় ভাইটা আমার এখানে নিয়ে আসছে, কিন্তু আমি তো বলছিলাম আনোয়ারা দেবো, আমি ভাই ফালকি চলে এসেছি। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আমার বড় ভাই তোমরা আমাকে নিয়ে আসছে এখানে। তোমার থেকে কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। তুমি কিন্তু আসতে চাও নাই, কিন্তু আসতে চাই নাই। তুমি আসতে চাও নাই। মাঝে মাঝে আসবে আমাদের সাথে, বেড়াবে, ঘুরবা, তুমি সিল করবা। আমাদের টাকা অবশ্যই আসবো। হইছে কারণ গেছে সিল মিল বন্ধ। কি বলবো, এখানে এখানে মানুষ ঘুমানোর জন্য, এখানে দেখছেন এখানে মানুষে ঘুমায়। এখানে মনে হয় মানুষ এখনো আসে। এখানে মনে যত সম্ভব রাত্রে যারা পালকিচর আসে, যারা যাইতে পারে না, তারা মনে এখানে থাকে যত সম্ভব। এখানে মনে হয় তারা রাত্রে যদি বাসা যাইতে না পারে, বেশি সময় ওই জায়গায় এখানে থাকে, ঠিক আছে। আর কি বলবো, এখানে এসে অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে ভাই। কবি হ্যাঁ, আমি বুঝতেছি না এগুলো আমি তো কিসের ঘর? এটা কিসের ঘর আমি তো বুঝতেছি না ভাই। এত রাত্রে এগুলো টাকা কেন? এগুলো কিসের ঘর? কারা থাকে এখানে? কারা থাকে এগুলো? এই দেখেন এখানে বিছনা করা, ডাকানো, হ্যাঁ, হ্যাঁ, রিসর্টে এটা তো এগুলো কারা থাকে? কারা থাকে এগুলো? আমার প্রশ্ন হচ্ছে এখানে কারা থাকতে পারে, কারা ই করতে পারে? আপনারা কমেন্টে বলেন, কমেন্টে বলতে হবে, অবশ্যই বলতে হবে। হ্যাঁ। আপনারা যারা রিসর্টে আসেন, রিসর্টে যান, হ্যাঁ, বিভিন্ন স্পটে যান, আপনাদেরকে বলতে হবে এরা কারা থাকে এখানে। ভাই এগুলো তো দেবার কোনো মানে আসে না। একটু দেখাও 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 দেখাও। এই যে ঘরগুলো তো দেবার কোনো মানে আসে না। এই ঘরটা দেখছেন? এই ভাই প্রশ্ন হইছে এই ঘরগুলো কেন দিবে এখানে? আমারও তো প্রশ্ন, এই ঘরটা কেন দিল? কেন দিল? হ্যাঁ, এই ঘরটা কেন দিল, কি জন্য দিল? এখানে কারা থাকতে পারে? কারা থাকতে পারে? আর এখানে দেখছেন এখানে সব ঢাকা, ঢাকা, সব কিন্তু ঢাকা। ঢাকা, কাউকে দেখা যাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে দেখছেন। এই সামনে আরেকটা দেখো, এই এটা একটা না তো, এখানে আরো অনেকগুলো ঘর। এই দেখো, এই আরেকটা, এই যে ঘরগুলো কিসের ঘর? এইগুলো দেখছেন কিসের ঘর? পুরো ঢাকা নয়। এখানে মানুষ আছে কিনা এখনো বলতে পারি না। এই দেখো, এখানে মানুষ আছে কিনা সেটা বলতে পারি নাই। দেখো ভাই ভাই আপনারা শুরু করছেন, আপনারা বুঝুন না ভাই, এগুলা শিয়াল আর মুরগির ঘর। না 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 না, এখানে ভাই শিয়াল মানুষ ঘুরতে আসে, ঠিক আছে। শিয়াল ওই আপনি লইবেন ভাই, ভাই, আপনি ধরেন তো ভাই। শিয়াল কি বাইরে গেছে? এখানে থেকে না না শিয়াল না নাই? না 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 এখানে কি শিয়াল নাই? না না, এখানে পুরো বেড দিছে। ওই যে বালু, এখানে বালু দিছে, বেড লাগানো, দেখছেন। এই রিসর্টে আসলে কিভাবে হবে? না 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 না, হ্যাঁ? এখানে মানুষ, এইটা আমার প্রশ্ন, কি এখানে কারা আসতে পারে, কারা থাকে? মানুষ এখানে কি করে? এখানে মুরগি আসে, এখানে মুরগি, কি বলে? হ্যাঁ, নতুন নতুন মুরগি আসে। মুরগি আসে, জি, মুরগি আসে, আবার সকালে চলে যায়। সকাল হলে চলে যায়, ছাড়ি দেয়। এগুলো কিন্তু এই আর ঠিক কি। না। আমার মনে হয় এখানে মুরগি আসে, মুরগি রাখে, অবশ্যই, অবশ্যই মুরগি রেখে চলে যায়, চলে যায়। ঠিক আছে। এগুলো কিন্তু ঠিক না। এগুলো কিন্তু আমি আশা করি নাই পালকিচর এগুলো দেখবো, আমি একদম আশা করি নাই। কি বলবো, এখানে পরে কেউ আয়া বাইরে করে দেওয়ার আগে চালু ভিডিও রাম করে বাইরে যাবেন, সবাই একসাথে থাকেন, একটু আলাদা থাকেন, আলাদা তো থাকেন। কি বলবো আমি আপনাদেরকে পরে রাম করে বাইরে দিব, চালু করে। বলে বুঝাতে পারবো না। এখানে কেন এখানে পালকিচর আসে সবাই ঘোরার জন্য, এখানে এইসব নোংরামি কেন হবে? আর আর জায়গা নাই, এদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাতে পারবো না, কিন্তু আমি যতটুকু আসছি আর আমার যাইতে ভালো লাগছে না, ঠিক আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ঠিক আছে। এ পর্যন্ত, পরবর্তী আরেক ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।